নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো আবাস ও মনরেগা নিয়ে জট কাটতে উদ্যোগী কেন্দ্র রাজ্য। আবাস এবং 100 দিনের কাজ নিয়ে যে জট আমাদের বেঁধে আছে তা কাটাতে উদ্যোগী রাজ্য এবং কেন্দ্র। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে সমাধান সূত্র বার করার চেষ্টা করছে। আজ নরেন্দ্র মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার মিলে সমস্যার সমাধান বার করার চেষ্টা করছে। এই বকেয়া উদ্ধারে রাজ্য সরকারের কেন্দ্রের সঙ্গে বৈঠক চাইছে। প্রশাসনিক সূত্রের দাবি, এই লক্ষ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে বার্তা পাঠিয়েছে রাজ্য সরকার, যদিও সেখান থেকে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। 100 দিনের কাজের প্রকল্প বা MGNRGS এর প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি অনিয়মের অভিযোগের জেরে দুই প্রকল্পের দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। এ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন ও পারস্পরিক দোষারোপের দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু তার ফলে যে সাধারণ মানুষরাই সমস্যা হচ্ছে তাও কেন্দ্র সরকার বুঝতে পারছে। দ্বিতীয় মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরে শুক্রবার এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন শিবরাজ সিং। বলেন, আমরা কোনো রাজ্যকে বঞ্চিত করতে চাই না। কিছু অনিয়মের অভিযোগ উঠেছিল। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি নাম বদলে ফেলা হয় তাহলে কি করা যাবে, কিন্তু এর ফলে সাধারণ মানুষের সমস্যা নিয়ে প্রশ্নের উত্তরে শিবরাজ জানান, কেন্দ্র রাজ্য সরকার মিলে সমস্যা সমাধানের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকের পরে কেন্দ্র রাজ্য আমলাদের মধ্যে বহুবার আলোচনাতেই জট কাটেনি। কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পরে বিভিন্ন রাজ্যের সঙ্গে শিবরাজ বৈঠক করা শুরু করলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তার এখনও বৈঠক হয়নি। তবে এর মধ্যে ফের একটি কেন্দ্রীয় দল ঘুরে গিয়েছে রাজ্যে। তারা আবাস 100 দিনের কাজ সহ 12টি প্রকল্পের গতিবিধি খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের মধ্যে রাজ্যের তরফে 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তা করতে গেলে বিপুল আর্থিক বোঝা ঘাড়ে নিতে হবে রাজ্যকে। 11 লক্ষ উপভোক্তা হলে রাজ্যের প্রায় 17,200 কোটি টাকা খরচ হবে। এর মধ্যে 60% প্রায় 7,900 কোটি টাকা দিতে হবে ডিসেম্বরের মধ্যেই। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে যা বেশ কঠিন। এর মধ্যে কেন্দ্রের সঙ্গে দৌত্যের ইতিবাচক ফল মিললে কেন্দ্রের থেকে সমপরিমাণ বা 60% বরাদ্দ মিলবে, রাজ্যের বোঝা অনেকটাই কমে যাবে। তো সেই দিক থেকে কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগ্রহ তাৎপর্যপূর্ণ। তৃতীয়, মোদী সরকার গ্রামে নতুন 2 কোটি বাড়ি তৈরি লক্ষ্য ঘোষণা করেছে। আবাস যোজনা শহর ও 1 কোটি বাড়ি তৈরি হবে। 17 ডিসেম্বর তৃতীয় সরকার 100 দিন পূর্ণ হচ্ছে। ওই দিন প্রধানমন্ত্রীর জন্মদিন। সেদিন প্রধানমন্ত্রী নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা তুলে দেবেন। এদিকে 2022 মার্চ থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে। এই মুহূর্তে বকেয়ার পরিমাণ 5,553 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের বকেয়ার পরিমাণ 8,412 কোটি টাকা। ফলে দুই প্রকল্প মিলিয়ে পশ্চিমবঙ্গে 14,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক অবশ্য সম্প্রতি সংসদে জানিয়েছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ গত 3 বছর পশ্চিমবঙ্গে প্রায় 688 কোটি টাকা দেওয়া হয়েছে। 2021-22 থেকে 2023-24 মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 12,73,000 মানুষের জন্য বাড়ি মঞ্জুর হয়েছে। এই অর্থ বছরে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে কেন্দ্রের ভাগ হিসাবে রাজ্যের জন্য 6,687.84 কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্য সরকার সেই অর্থ আগের দেয়া অর্থ ও রাজ্যের ভাগ থেকে প্রায় 6,612 কোটি টাকা খরচ করেছে।